খবর শুনছেন ডেইলি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। খবরের শুরুতেই দেখে নেব পশ্চিমবঙ্গ সহ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা সংবাদগুলি। খবরের শুরুতেই জানব আজকের সংবাদ শিরোনাম। মা কালীর প্রতিমার মাথা কেটে নিল, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত, ভয়ঙ্কর অভিযোগ শুভেন্দুর। দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতি মুর্মুর হেলিকপ্টার, অবতরণের সময় ভাঙল হেলিপ্যাডের একাংশ। সঞ্জয় রায়ের ভাগ্নির রহস্য মৃত্যু, দুই বোনের এক স্বামী, সেখানেও কেঁচো খুঁড়তে কেউটে। প্রিজন ভ্যানে মা কালী, কাকদ্বীপে মূর্তি ভাঙার অভিযোগ তুলে সরব বিজেপি, নিশানায় পুলিশ প্রশাসন। লক্ষাধিক গ্রাহককে বিরাট স্বস্তি, এবার প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ একদম বিনামূল্যে। জানুন কিভাবে পাবেন সুবিধা। পশ্চিমবঙ্গকে এখন পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত, বিস্ফোরক দাবিতে রাজ্য রাজনীতি কাঁপিয়ে দিল শুভেন্দু। 15 সেনাকর্তাকে কারাগারে পাঠালো বাংলাদেশের কোর্ট, হাসিনা নিশানায় ওয়াকার। রড ঢুকিয়ে দেব, হাসপাতালে দাঁড়িয়ে ডাক্তারকে ধর্ষণের হুমকি, এখনও শিউরে উঠছেন তিনি। বাবার সঙ্গে স্ত্রীর যৌন সম্পর্ক, মৃত্যুর আগে ছেলের ভিডিও পোস্টে বিপাকে প্রাক্তন ডিজি ও মন্ত্রী। ভোটের আগেই 7,000 কোটি টাকা বরাদ্দ করল মমতা সরকার, কোন প্রকল্পে? মন্দিরের দরজা খুলতেই ভক্তদের হুড়োহুড়ি, 3000 কেজি প্রসাদ উধাও এক নিমেষে। সম্পূর্ণ বদলে গেল ইলেকট্রিক বিল পেমেন্টের পদ্ধতি, মাস অনুযায়ী বিল দেওয়া বন্ধ। জানুন নতুন পদ্ধতির সুবিধে ও অসুবিধে। এসআইআর শুরুর আগেই কমিশনের শোকজের মুখে একাধিক বিএলও, নিরাপত্তা চেয়ে সরব কর্মীরা। বঙ্গনারীর মর্যাদা রক্ষায় ব্যর্থ সরকার, তৃণমূল নেতার হাতে চিকিৎসক নিগ্রহ, মমতাকে তুলোধনা শুভেন্দুর। উৎসবের মরশুমে বাজল এসআইআরের দামামা, দিল্লিতে সিইওদের বৈঠকে ডাক কমিশনের। রেশন সংক্রান্ত সমস্যা সমাধান হবে একটি ফোনেই, হেল্পলাইন নাম্বার চালু করল রাজ্যের খাদ্য দপ্তর। পশুর হিসেবে সুকান্ত একেবারে ফিট ক্যান্ডিডেট, কল্যাণ বলতেই কেন্দ্রীয় মন্ত্রী বললেন আত্মনির্ভর ভারতই লক্ষ্য, 65,400 কোটিতে যুদ্ধ বিমানের ইঞ্জিন। রান্নাঘরে গ্যাস লিক করলে এই কয়েকটি জিনিস লক্ষ্য রাখবেন, সহজেই দুর্ঘটনা এড়াতে পারবেন। উইকেন্ডেই আবহাওয়ার বিরাট বদল, শনিবার থেকেই নতুন খেলা। ভাঙড় আছে ভাঙড়েই, আইএসএফ টিএমসির কর্মীদের সংঘর্ষে উত্তেজনা, পরস্পরকে তোপ নওয়াজ শওকতের। ব্রিটিশ রাজ নয়, সনাতনের ওপর সবচেয়ে বড় আঘাত ইসলামিক রাজনীতি, ফের সরব যোগী। বাজি পোড়ানোর সময় আগুন, বিজেপি নেতার কাকার বাড়িতে, নেভাতে ঝাঁপালেন তৃণমূল নেতা কর্মীরা। বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে, ঈশ্বরকে ধন্যবাদ। রাষ্ট্রপতির হেলিকপ্টার বিভ্রাটে পোস্ট মমতার। আচমকা চলন্ত লোকালে আগুন, 7 সকালে শিয়ালদা দক্ষিণ শাখায় বিঘ্নিত ট্রেন চলাচল। 7 সকালে বিদ্যাসাগর সেতুতে দাউ দাউ আগুনে জ্বলল বাস, অল্পের জন্য রক্ষা যাত্রীদের। রেশন নিয়ে সমস্যা সমাধানে হেল্পলাইন নাম্বার চালু করছে খাদ্য দপ্তর। ফের বদলের ইঙ্গিত, ঢাকার রাস্তায় আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার 131। উৎসবের মরশুমে সুখবর, ভারতের ওপর শুল্ক কমাতে রাজি ট্রাম্প, হঠাৎ কি হলো? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনাদের হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। মা কালীর প্রতিমার মাথা কেটে নিল, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত, ভয়ঙ্কর অভিযোগ শুভেন্দুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় হিন্দুরা সংকটে, হিন্দুদের এই রাজ্যে শান্তিতে নিজের ধর্মটুকু পালন করারও স্বাধীনতা নেই। বারংবার এই অভিযোগ তুলেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। পশ্চিমবঙ্গকে ধীরে ধীরে বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে বলেও বিরোধীরা তোপ দেগেছে। এবার কালী পুজোর মধ্যেই বিস্ফোরক দাবি করে বসলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু অভিযোগ নয়, তার সপক্ষে ভিডিও সামনে এনেছেন শুভেন্দু। নিজের টুইটারে একটি ভিডিও পোস্ট করে শুভেন্দুর দাবি, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে, হিন্দুরা এক্ষুনি না জাগলে সমূহ বিপদ অপেক্ষা করছে আগামী দিনে। কি ঘটেছে? কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর চন্দনপুর গ্রামের ভিডিও পোস্ট করেছেন বিরোধী দলনেতা। ভিডিওতে দেখা যাচ্ছে মা কালীর প্রতিমার মাথা কাটা, ভয়ঙ্কর সেই দৃশ্য তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী। অভিযোগ, উত্তর চন্দনপুর গ্রামের পুজো মণ্ডপ থেকে মা কালীর প্রতিমার মাথা কেটে নিয়েছে জেহাদিরা। রাজ্য প্রশাসন যথারীতি তৎপর এই ঘটনা ধামাচাপা দিতে। বিরোধী দলনেতা বলেন, পুলিশ প্রথমে গ্রামবাসীদের ভয় দেখিয়ে মন্দিরের দরজা বন্ধ করলেও গ্রামবাসীদের সম্মিলিত প্রতিবাদে মন্দিরের দরজা খুলতে দেয়। পুলিশ ও ছবি সংগ্রহ করতে দিতে বাধ্য হয়। বাংলায় মাটিতে দাঁড়িয়ে মারাত্মক অপরাধের পরও এখনও পর্যন্ত কাউকে মমতার পুলিশ প্রশাসন গ্রেপ্তার করেনি বলে তোপ দেখেছেন শুভেন্দু।
ভিডিও পোস্ট করে বিরোধী দলনেতা লিখেছেন, নিচের ভিডিওটা দেখে কেউ বাংলাদেশ বলে ভুল করবেন না। এটা পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা। আমি বারবার বলছি, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে। হিন্দুরা এক্ষুনি না জাগলে সমূহ বিপদ অপেক্ষা করছে আগামী দিনে। গোটা ঘটনায় মমতা সরকারকে চরম তোপ দেখেছেন গেরুয়া বিধায়ক। তিনি লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তুষ্টিকরণের রাজনীতির ফল ভোগ করছে পশ্চিমবঙ্গের হিন্দুরা। মমতার অপশাসনে এক বিশেষ সম্প্রদায় সন্ত্রাসীদের পশ্চিমবঙ্গে আজ পর্যন্ত হিন্দু দেবদেবীদের প্রতিমা ভাঙচুর, মণ্ডপ ভাঙচুর, হিন্দুদের বাড়িঘর লুটপাট, জ্বালিয়ে দেওয়া ঘটনায় আজ পর্যন্ত কোনো শাস্তি হয়নি, যে কারণে এই ধরনের জিহাদি কার্যকলাপ উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। সনাতনীদের সাবধান করে বিরোধী দলনেতা আবারও বলেছেন, হিন্দুরা এক্ষুনি জেগে না উঠলে, সংঘবদ্ধ না হলে সামনে সমূহ বিপদ। উল্লেখ্য, এ কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। কালীপুজোকে কেন্দ্র করে এই একই চিত্র উঠে এসেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। শুভেন্দুবাবুর অভিযোগ এমনটাই। দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতি মুর্মুর হেলিকপ্টার, অবতরণের সময় ভাঙল হেলিপ্যাডের একাংশ। দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার। বুধবার কেরলের প্রামাদম স্টেডিয়ামে রাষ্ট্রপতিকে নিয়ে অবতরণের পর অতিরিক্ত ভারে ভেঙে যায় হেলিপ্যাডের একাংশ। এই অবস্থায় বেসামাল হয়ে পড়ে কপ্টারটি। পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ কাজে নামে পুলিশ ও দমকল। দীর্ঘ চেষ্টায় হাত দিয়ে ঠেলে কপ্টারটি ক্ষতিগ্রস্ত জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার জেরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে। দিনের কেরল সফরে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার সকালে শবরীমালা মন্দিরে যাচ্ছিলেন তিনি, তখনই এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত আধিকারিকদের মতে হেলিকপ্টারটি অবতরণের পর কিছুক্ষণের মধ্যে হেলিপ্যাডের একাংশ ধসে পড়ে। অতিরিক্ত ভারের জেরে কপ্টারের পিছনের অংশ অনেকটা ঢুকে যায়। পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ হাত লাগান আধিকারিকরা। ভিডিওতে দেখা যাচ্ছে উপস্থিত দমকল ও পুলিশ কর্মীরা হাত দিয়ে ঠেলে বিপজ্জনক স্থান থেকে কপ্টারটি সরিয়ে নিয়ে যাচ্ছেন। লক্ষাধিক গ্রাহককে বিরাট স্বস্তি। এবার প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ একদম বিনামূল্যে। জানুন কিভাবে পাবেন সুবিধা। দেশ জুড়ে লক্ষ লক্ষ বিদ্যুৎ গ্রাহকদের জন্য সরকার এক বড় ঘোষণা করেছে, ফ্রি বিজলি বিল যোজনা। এর আওতায় এবার থেকে প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। এই পদক্ষেপ সাধারণ মানুষ, বিশেষত দরিদ্র মধ্যবিত্ত পরিবারগুলিতে বিদ্যুতের বিলের বোঝা থেকে মুক্তি দিয়ে অর্থনৈতিকভাবে সহায়তা করার জন্যই নেওয়া হয়েছে। ফ্রি বিজলি বিল যোজনা আসলে কি? এই প্রকল্পটি একটি সরকারি উদ্যোগ, যা যোগ্য পরিবারগুলিকে প্রতি মাসে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করার প্রতিশ্রুতি দেয়। এর মূল লক্ষ্য হল বিদ্যুৎ সাশ্রয়ে উৎসাহ দেওয়া এবং বিদ্যুৎ বিলের চাপ কমানো। যদি আপনার মাসিক ব্যবহার 300 ইউনিটের মধ্যে থাকে, তাহলে সেই মাসের জন্য আপনাকে কোনো বিল দিতে হবে না। সীমিত আয়ের পরিবারগুলির জন্য এই পরিকল্পনা একটি বিরাট আশীর্বাদ স্বরূপ। বিশাল সুবিধা। এই যোজনার মাধ্যমে প্রতি মাসে 300 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে পাওয়ায় গরিব এবং মধ্যবিত্ত গ্রাহকরা সরাসরি উপকৃত হবেন। এর ফলে বিদ্যুৎ বিলের খরচ অনেকটাই কমবে এবং শক্তি সংরক্ষণেও তা অনুপ্রেরণা যোগাবে। কারা সুবিধা পাবেন? ফ্রি বিজলি বিল যোজনার সুবিধা পেতে গেলে কয়েকটি মৌলিক শর্ত পূরণ করতে হবে। বিদ্যুৎ সংযোগটি অবশ্যই গার্হস্থ্য বা ডোমেস্টিক ক্যাটাগরির হতে হবে। মাসিক বিদ্যুৎ ব্যবহার 300 ইউনিটের বেশি হওয়া চলবে না। পরিবারের বার্ষিক আয় সরকার নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে। আবেদনকারীর জন্য কোনো বিদ্যুৎ ভর্তুকি প্রকল্পের সুবিধা গ্রহণ করলে চলবে না। রড ঢুকিয়ে দেব। হাসপাতালে দাঁড়িয়ে ডাক্তারকে ধর্ষণের হুমকি, এখনও শিউরে উঠছেন তিনি। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক ধর্ষণ খুনের বছর পার, ফের চিকিৎসককে ধর্ষণের হুমকি। ফের সরকারি হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে ঢুকে মহিলা জুনিয়র চিকিৎসককে ধর্ষণের হুমকি দেওয়ায় অভিযোগ উঠেছে। এখনও অপমানে, লাঞ্ছনায়, ঘটনার আকস্মিকতায় ত্রস্ত সেই চিকিৎসক। সেদিনের ঘটনার কথা বলতে গেলে দলা পাকাচ্ছে গলায়। হাসপাতালে ঢুকেও জুনিয়র চিকিৎসককে মারধর, প্রাণে মেরে ফেলার হুমকি, ধর্ষণের হুমকি দেওয়া হয়। বলা হয় অশ্লীল, বিকৃত, নোংরা হুমকি। এদের মধ্যে একজন উলুবেড়িয়া ট্রাফিক গার্ডে কর্মরত হোমগার্ড। ভোটের আগেই 7,000 কোটি টাকা বরাদ্দ করল মমতা সরকার। কোন প্রকল্পে? বঞ্চনার শিকার বাংলা। রাজ্যের অভিযোগ, একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার। 100 দিনের কাজ, আবাস যোজনা সহ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পের টাকাও দীর্ঘদিন ধরে বন্ধ রেখেছে কেন্দ্র। একাধিক সময় এই ইস্যুতে সরব হয়েও সুরাহা না পাওয়ায় পথশ্রী প্রকল্প শুরু করেছে রাজ্য। আর এবার ভোটের আগে বড় কর্মসূচি কাঁধে নিচ্ছে রাজ্য। 15,000 কিলোমিটার রাস্তা তৈরির লক্ষ্য রাজ্যের। সূত্রের খবর, আগামী বছর এপ্রিলের মধ্যে 15,000 কিলোমিটারেরও বেশি গ্রামীণ রাস্তা তৈরি করতে উদ্যোগী রাজ্য, যার জন্য 7,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যেই পঞ্চায়েত দপ্তরকে এ ব্যাপারে নীতিগত অনুমোদন দিয়েছে নবান্ন। জানা গিয়েছে, সোমবার প্রতিটি জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্স করে পঞ্চায়েত দপ্তর। এদিন কাজের পোর্টাল সংক্রান্ত বৈঠকও হয়েছে।
ডিসেম্বরেই ওয়ার্ক অর্ডার আসতে পারে বলে খবর। উল্লেখ্য, এই প্রথম রাজ্য সরকার একসঙ্গে সবথেকে বেশি দৈর্ঘ্যের রাস্তা তৈরি এবং মেরামতির অনুমোদন দিয়েছে। তবে প্রকল্পের নাম কী হবে তা এখনও চূড়ান্ত করা হয়নি। বিধানসভা ভোটের আগেই ফের একবার গ্রামীণ সড়ক উন্নয়নে উদ্যোগী রাজ্য। জানা গিয়েছে 2 উপায় রাস্তা চিহ্নিতকরণের কাজ চলছে। প্রথমত, সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে আসা অনুরোধ যাচাই করে। দ্বিতীয়ত, জেলা প্রশাসনে পাঠানো রাস্তার তালিকা থেকে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ ঠিকমতো না মেলায় রাজ্যের কোষাগার থেকেই 7,000 কোটি টাকা বরাদ্দ মমতা সরকারের। এ প্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা করা সত্ত্বেও গ্রাম বাংলার উন্নয়নে আমাদের মুখ্যমন্ত্রী বদ্ধপরিকর। তাই ফের একবার রাজ্যের কোষাগার থেকে খরচ করে রাস্তা সম্প্রসারণ ও সংস্কার হতে চলেছে। রেশন সংক্রান্ত সমস্যা সমাধান হবে একটি ফোনেই। হেল্পলাইন নাম্বার চালু করল রাজ্যের খাদ্য দপ্তর। রেশন পরিষেবা ও ধান ক্রয় সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য সরকার একটি কেন্দ্রীয় কল সেন্টার চালু করেছে। এই ব্যবস্থাটি নাগরিকদের অভিযোগ জানানো এবং তার সমাধান ট্র্যাক করা সহজ করবে, যার জন্য একটি হেল্প ডেস্ক এবং একাধিক হেল্পলাইন নাম্বারও থাকছে। রেশন সংক্রান্ত সমস্যা সমাধানে এবার বিশেষ উদ্যোগ নিল সরকার। এবার চালু করা হচ্ছে কেন্দ্রীয় কল সেন্টার। দপ্তর সূত্রে খবর, রেশন পরিষেবার সঙ্গে যুক্ত নাগরিকরা কোনো অভিযোগ জানালে তার সমাধান কতটা কিভাবে হচ্ছে তা জানতে হলে নেওয়া হবে পদক্ষেপ। এতে যে কোনো জটিলতা সমাধান করা আরও সহজ হবে। জানা যাচ্ছে, প্রতিটি অভিযোগের জন্য পৃথক টিকিট নাম্বার দেওয়া হবে। অভিযোগকারীরা সহজেই আপডেট জানাতে পারবেন। তেমনি একই সমস্যা যাতে পুনরাবৃত্তি না হয় তা দেখা হবে বলে জানা যাচ্ছে। প্রকাশ্যে এলো এমনই খবর। রাজ্য জুড়ে রেশন পরিষেবা ও ধান ক্রয় সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে আরও স্বচ্ছ, সহজ ও নাগরিক বান্ধব করতে খাদ্য দপ্তর এই পদক্ষেপ নিয়েছে। এই ব্যবস্থার আওতায় কেন্দ্রীয় কল সেন্টারের পাশাপাশি রাখা হচ্ছে একটি হেল্প ডেস্কও। কেন্দ্রীভূত কল সেন্টারটি সপ্তাহে 7 দিন সকাল থেকে রাত পর্যন্ত টানা 12 ঘন্টা কাজ করবে। আমজনতার সুবিধার্থে বাংলা, ইংরেজি, হিন্দি 3 ভাষাতেই কথা বলা যাবে। হেল্পলাইন নাম্বারগুলো হলো 1967144445 এবং 1800345505। SMS, হোয়াটসঅ্যাপ, ইমেল বা অনলাইন পোর্টালের মাধ্যমেও অভিযোগ করতে পারবেন মানুষ। শুধুমাত্র রেশন পরিষেবায় যুক্ত নাগরিকই নন, ধান বিক্রিকারী কৃষকরাও সরাসরি খাদ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করে নিজেদের অভিযোগ ও সমস্যার কথা জানাতে পারবেন। উইকেন্ডেই আবহাওয়ার বিরাট বদল। শনিবার থেকে নতুন খেলা। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ভাঁইফোঁটাতেও ঝলমলে থাকবে আকাশ। ধীরে ধীরে জলীয় বাষ্পের পরিমাণও কমবে। সকালের দিকে বেশ কিছু জেলায় হালকা কুয়াশার দেখা মিলবে। তবে তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে এমনটা নয়, স্বাভাবিকের কাছাকাছিই থাকবে। দিন ও রাতের তাপমাত্রা আগামী 4 থেকে 5 দিনের মধ্যে স্বাভাবিক হবে। তবে সপ্তাহান্ত থেকে ফের ধীরে ধীরে হাওয়া বদল দেখতে পারে বাংলা। শুক্রবার উপকূলের ও পার্বত্য জেলাতে বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। থাকছে বজ্রপাতের আশঙ্কাও। শনিবার থেকে বাড়বে বৃষ্টি। কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বৃষ্টি হলেও তা হালকা থেকে মাঝারি মাত্রায় হতে পারে। সোমবার ও মঙ্গলবার সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।